আজকে আমরা চিড়া দিয়ে মজার আলুর চপ তৈরি করে খাবো। চিড়া কিন্তু আমরা অনেকভাবে খাই, তাই আজকে ভাবলাম ভিন্ন স্বাদ দিয়ে একটু চিড়া খেয়ে দেখি কেমন লাগে। এখানে দুটো আলু সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। আর এখানে একটা ডিম নিয়েছি, ডিম নিয়ে সামান্য লবণ দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটে নিচ্ছি। ডিমের সাথে লবণটা মিক্স করে নিলাম। আর এখানে ঝরঝরা ফ্রেশ চিড়া নিয়ে নিয়েছি। চিড়া তো দই চিড়া, খই চিড়া, বহুত চিড়া খেয়েছি। আজকে আমরা খাবো আলুর চপের চিড়ার চপ। এই জন্য আলু দিয়ে চিড়া চপ তৈরি করব, তাই তোমাদেরকে বিকেলে নাস্তা রেসিপিটা দেখিয়ে দিই সহজভাবে। চিড়া তো আমরা সবাই জানি যে তেলে দেওয়ার সাথে সাথে মচমচে হয়ে যায়, তাই আলু চপের সাথে এখানে আমার ডিমের মধ্যে চুবিয়ে সুন্দর করে ডিমটা ভরিয়ে না নিলে দেখা যাবে আমাদের চিড়াটা ধরবে না। এই জন্য আমি ডিমের বিজল দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এখন ডিমের মিশ্রণের মধ্যে দেওয়ার পর দেখেন হাত দিয়ে যতটা সম্ভব চাপ দিয়ে দিয়ে আমাকে চিড়াটা ভরিয়ে নিতে হবে, মানে ওর গায়ে মাখা মাখা করে নিতে হবে যাতে চিড়াটা ধরে রাখতে পারে কিছুক্ষণ সময়। আর ততক্ষণে আমাদের তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, তেলে ডুবো তেলে ভেজে নেব মচমচে চিড়ার স্বাদে আলুর চপ বা চিড়ার চপ যে যে নামে বুঝতে পারেন। দেখেন কতটা মচমচে মনে হচ্ছে না? চিড়া কিন্তু তেলে ভাজলেই মচমচে হয়ে যায়, আর তার সাথে যদি আবার চপ থাকে তাহলে তো খেতে ভীষণ মজা হয়। ব্যতিক্রমী নাস্তা করে খেতে কিন্তু সবার খুব ভালো লাগে, তাই ভাবলাম আজকে চিড়ার চপটা করে নেব। চিড়ার চপটা খাবো, মন বলে কথা, খেতে যখন ইচ্ছে করেছে বাধা কিসের, চলো চিড়ার চপ করে খেয়ে নেই। দেখো কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে যে উপর দিয়ে ফুল ছড়ানো। আসলে কিন্তু এগুলা চিড়া, দেখেন ভাজার পর কিন্তু একটুও নষ্ট হয়নি বা ছুটে যায়।